নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ সংবাদ একবার। যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ ধলাইয়ের গঙ্গানগরের কালখাল গ্রামের ক্ষোভ জনমনে। শিলচর তারাপুর বাসস্ট্যান্ডে এলাকার যুবকদের পরিচালিত সিসি বাসন্তী পূজা সম্পন্ন। উদারবন হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার ওষুধ সহ আসবাবপত্র। শিলচর শহরতলি ঘুঙ্গুর আতাল বস্তি দাসপাড়ার ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণকে ঘিরে ভূ মাফিয়ার দলবদ্ধ হামলা। বিশ্বশান্তি কামনার তারাপুর গুণময়ী রোডে মহিলা পরিচালিত ত্রিনয়নী নারী সংস্থার সিসি বাসন্তী মায়ের আরাধনা। এবারে বিস্তারিত সংবাদ। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ আনলেন বাবা বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে কচুদরম থানার অধীনস্থ পূর্ব ধলাইয়ের গঙ্গানগরের কালখাল গ্রামে। গ্রামের সলিম উদ্দিন লস্করের পুত্র দিলবার হোসেন লস্করের স্ত্রী হোসনা বেগম লস্করের শনিবার রাতে ঘরের মধ্যে রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। হোসনার বাবা মতিউর রহমান লস্করের মন্তব্য, 3 বছর আগে বিয়ের পর থেকেই তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন চালাচ্ছেন স্বামী সহ তার বাবা মা। শনিবার সকালে তার মেয়ে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিল, আর রাতেই মেয়ে মারা যায়। মেয়ের মৃত্যুর খবর তার শ্বশুরবাড়ির লোকেরা জানাননি। অন্য লোকদের কাছ থেকে খবর পেয়ে রাতেই কচুদরম পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ নিয়ে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন। কচুদরম পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বামী দিলবার হোসেনকে আটক করেছে। মৃত হোসনা বেগমের 1.5 বছরের এক পুত্র সন্তান রয়েছে। এদিকে রবিবার শিলচর মেডিকেলে ময়না তদন্তের পর মৃতদেহ সমঝে নেন বাবার বাড়ির লোকেরা। হাতিখাল এলাকার বাউরিকান্ধি 2য় খণ্ডে বাবার বাড়ির কবরস্থানে কবরস্থ করা হয় হোসনা বেগমকে। হোসনা বেগমের বিয়ার 3 বছর হয়ে গেছে গা। আরে যৌতুকর লাগে মোটামুটি আমার পুরীর সব সময় মারা ধরা করে, যৌতুক চায়। গতকালকে আমি খবর পাইছি 8টার সময়, আমার 8:30টার সময় এজনে অন্য মানুষের জন্য ফোন করে কইছে তোমার পুরী বেউস দাঁতকবট লাগ গেছে। এরপরে ও তো খোয়ার পরে ফোন কাটি লইছেন। এরপরে ফোন মারতে মারতে তারা ফোন রিসিভ করে না। 9টা 9:30 ওইটার সময় তারা অন্য আরো মানুষ দিয়ে তারা ফোন করাইলেনি না, অন্য মানুষও কইছে যে তোরা মেয়ে মারা গেছে, ও আমরা গেছি। যৌতুকর লাগে সবসময় ফিটে করে। আর আমরা 2বার না 3বার গিয়ে বিচার উচার করে দিয়া হাত বাবু ধরাই দিয়ে আইছি, সবসময় মারা ধরা করে। এরপরে তো পুলিশ যাওয়ার পরে ওখান থেকে তারা ওখান থেকে লাশ বা করিয়ে আনতে সময় মোটামুটি 3টা বাজে গেছে গা। পুলিশের খালি মোটামুটি তারা কিতা করা করি মোটামুটি 3টা বাজেছে। এরপরে লাশ লইয়া পার হইয়া আইছি, আইয়া সেটা ডাইরেক্ট আমরা পোস্টমর্টম হইয়া গেছি। আমি প্রশাসনের কাছে দাবি চাই আর আমার উপযুক্ত বিচার চাই। আমি শিলচর তারাপুর বাসস্ট্যান্ডে এলাকার যুবকদের পরিচালিত সিসি বাসন্তী পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। পরিচালন কমিটির কর্মকর্তা জানান, 3 দিনব্যাপী সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে মণ্ডপে পূজার্চনা, অঞ্জলি প্রদান ও আরতি সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির কমিটির সদস্যরা জানান, পূজা করে আসছেন, এটা কিসের জন্য পূজা করছেন, উদ্দেশ্য কি আপনাদের? সর্বপ্রথমে আমার নমস্কার। আমরা পূজা কমিটি, গণেশ চতুর্থী কমিটি, আমরা গণেশ পূজা করে আসছি। আগামী 15 বছর থেকে আমরা গণেশ পূজা করে আসছি। তার পেছনে আমরা নতুনভাবে আমাদের মা বাসন্তীর পূজা শুরু করেছি। 3 বছর হয়েছে এবার। আগামী দিন সবার যদি ইচ্ছা থাকে তাহলে আগামী দিনও করব। সহযোগিতার দরকার সবার, আর সবার শান্তি কামনার জন্য আমরা করছি। আর বিশেষ করে আমাদের সনাতন ধর্মের একটা উদ্দেশ্য আছে যে আমাদের সনাতন ধর্মটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেজন্য আমরা ভাবছি যে এখানে যদি পূজাটা হয় তাহলে সবাই রাস্তা দিকে চলাফেরা করে, সবাই দেখবে আমাদের মূর্তি প্রতিমা, একটা নমস্কার প্রণাম করে দিতে পারবে। সেজন্য আমাদের পূজার আয়োজন এই জায়গাতে হচ্ছে। আর বিশেষ করে ধন্যবাদ আমাদের রেলের তরফ থেকে যে আমরা এখানে এত সহযোগিতা পেয়েছি। পুলিশ প্রশাসন, ডিসি মহোদয়ের অনেক সহযোগিতার কারণে এখানের মধ্যে আমাদের পূজা কমিটিটা বা পূজাটা হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চলেছি, বা অন্যান্য অনেক কিছু গাইডলাইন আছে, ইলেকশন চলছে, অনেক কিছু চলছে, তার মিডলে আমাদের পূজাটা হচ্ছে। যে আমরা চাইছি আরও আগে
আরও অ্যাডভান্স করব। আমরা যদি চাই আর সবাই সহযোগিতা দেয়, আরও অনেক পুজো হবে। আমাদের গণেশ চতুর্দশী তো হচ্ছেই, তার সাথে শনি পুজো বাৎসরিক করি। সবাই যেন সুস্থ থাকুন, সফল থাকুন। আমাদের সেক্রেটারি মহাশয় আমার পিছনেই আছেন, আমাদের গিরিবান রায় আমাদের প্রেসিডেন্ট, উনি নেয় যেহেতু। আমাদের বিশুদা, বিশেষ করে সঞ্জয় মজুমদার, আমাদের সেক্রেটারি বাবু সজল দাস, আমাদের সাথে আমাদের সঙ্গী সবাই নাম বলতে পারছি না। তো আপনাদের সহযোগিতা এরকম থাকুক যে আমাদের সাদর আমন্ত্রণ, অভ্যর্থনা সবসময় থাকবে। কালকে কোন সময় আপনার বিসর্জন হইব? কোন সময় আমাদের বিসর্জন আমরা চাইছি 12:30 থেকে 1টার ভিতরেই আমরা করে নিই। সদরঘাটেই বিসর্জন হবে। হ্যাঁ, কেউ যেন কোনো অসুস্থতা বোধ না করে, কারণ ট্রাফিকের চাঞ্চল্য আপনারাও জানুন তারাপুর থেকে কিরকম যেতে লাগে। আজকে আমাদের এখানে এমএলএও আসছিল, আর এমএলএ এসে অনেক আমাদেরকে অভ্যর্থনা করে গেল, ধন্যবাদ দিয়েও গেল। আর তথাপি আগামী দিন আরও যেরকম সুন্দর হোক, সুষ্ঠু হোক, এটাই আমরা আন্তরিকতা চাই। সাত সকালে উদারবন হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার ওষুধ সহ আসবাবপত্র। সোমবার সকালবেলা হাসপাতাল রোডের লাইফ কেয়ার ফার্মাসির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখলে আশেপাশের লোকজন ছুটে এসে ফার্মাসির কর্ণধার বেনু বিশ্বাসকে ডাকাডাকি করলে তিনি ছুটে এসে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। অগ্নি নির্বাপক বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কর্ণধার বেনু বিশ্বাস সিএনএনের সাংবাদিক নিহার কান্তি রায়কে জানান, সিসিটিভি লাগানো ছিল, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে তিনি অনুমান করছেন। সিসিটিভি আছে, সিসিটিভি শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম? ক্ষয়ক্ষতির পরিমাণ 1.5 লক্ষ টাকার মতো হবে। 1.5 লক্ষ টাকা না? বেনু বিশ্বাস, আচ্ছা, এখানে কয়টার সময় তুমি ঘর বন্ধ করিয়া গেছো, মানে এই ফার্মেসি বন্ধ করিয়া গেছো? ফার্মেসি বন্ধ করে গিয়েছি রাত্রে 11টা। আচ্ছা, তো কে জানলো, দেখলো যে এই আগুনের ঘটনাটা? সকালে 7টার পরে ধোঁয়া বেরোচ্ছে দেখে ওরা ডাকাডাকি করেছে আমাদেরকে, তো আমরা বেরিয়ে দেখি আগুন লেগেছে। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তাল হয় ঘুঙ্গুর আতালবস্তির দাসপাড়া এলাকা। বর্তমান সরকার ভূমাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময় কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গ্রাম কাছের বিভিন্ন এলাকার আজও সক্রিয় রয়েছে মাফিয়ারা। এর এক জ্বলন্ত উদাহরণ শহরতলির মেহেরপুর এলাকার প্রকাশ্যে এসেছে। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করাকে নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অনেক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকার বাসিন্দা শুভা দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত 3-4 দিন ধরে কাজ চলছিল। রবিবার 10-15 জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের ওপর আক্রমণ চালায়। লাঠি সহ ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করা হয় পরিবারের সদস্যদের। পরিস্থিতি বেগতিক দেখে পিতা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। শোভা দাসের বক্তব্য, প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস, গায়ত্রী দাস, পাপ্পি দাস ও নিবন দাস সহ আরো অনেকে তার স্বামী এবং মেয়ের ওপর চড়াও হয়ে আক্রমণ করে। এদিকে এই ঘটনায় দুজনকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে শিলচরে চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোভার পরিবারের ওপর হওয়া ঘটনার মুখ্য অভিযুক্ত প্রীতম দাস বলেন, এই হামলার সঙ্গে অভিযুক্ত প্রীতম দাস বলেন, ভূমাফিয়াদের অভিযোগ শোভার। অভিযুক্ত প্রীতম আগেও অনেক অসহায় মানুষের জমি জবরদখল করে অন্যত্র বিক্রি করেছে। শোভা দাস নিজে একথা জানিয়েছেন। ভূমাফিয়াদের হঠাৎ এই দলবদ্ধ আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন শোভা দাস সহ গোটা পরিবার। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে। জমির দালালি সহ এলাকার দাদাগিরির মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী প্রীতম দাস সহ তার সঙ্গে জড়িত অভিযুক্তদের অতি সত্বর গ্রেপ্তার করার পাশাপাশি তাদের আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অসহায় শোভা দাস। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। স্যার, আমার তো বাউন্ডারি ওয়ালের লেগে মিস্ত্রিয়া কাজ করে, আজ 3-4 দিন থেকে বাউন্ডারি ওয়াল হচ্ছে।
আমরা ওয়াল দিয়া মানে খুঁটি দিয়া টাই বানানি হয়ে গেছে। এর মধ্যে আজকে তারা আইছে, প্রথম একজন আইছে, এরপরে আরো 10 থেকে 15 জন। প্রীতম দাস আমার মেয়েরে মারছে, মারিয়া আমার মেয়ের মাথা ফাটাই লিছে। আমরা আটকানিত গেছিলাম তার বাবারে মারাও, তার বাবারে আইয়া হে ধরিয়া লাঠি লই আইছে, আইয়া তার বাবারে মারছে। মারতে আমরা গিয়ে আটকাইয়া তারে জাপাইয়া ধরছি। হ্যাঁ, ধরি আমরা ফালাইয়া আমার মেয়ের মাথার বাড়ি মারছে, আমার মাথার বাড়ি মারছে, মারিয়া তার বাবারে ফালাইয়া মারছে। হ্যাঁ, এরপরে বিজু দাসে মারছে, নিবন দাসে মারছে, গায়ত্রী দাসে আইয়া মারছে। ওই তো তারা একজন এগুলা তো আমরা তো দাদিয়া কাম করাতে আসলাম। এখন তো স্বামী সিরিয়াস, মেয়ে সিরিয়াস, মেয়ের মাথা ফাটাইয়া রক্ত পড়ে, আমরা বুঝতে পারি না। মেয়ের লগে লগে মেয়ে ফিটিয়া পড়ে গেছি। অন আমরা চাই এই যে প্রীতম দাস, এটা হচ্ছে বউ মাফিয়া। হ্যাঁ, এটা জমিনের দালালি করো। কয়দিন পরে অন্য জমিন লইলা, অন্য বিচে করলা, অন্য কথা করলা। তারা খালি ওইটাই ব্যবসা আর দাদাগিরি করেন তারা। দাবি চাই যে মানে এই যে এইটা জমিন নিয়ে যেটা যে আজকে ঝগড়াঝাটি হয়েছে, আজকে যে মারামারি হয়েছে, যে আমি ওটাই চাই যে এটা যাতে মানে আমি মীমাংসা করতে চাই। আমি এটা লইয়া আর ঝগড়া করতে চাই না। আজকে আমার দেখুন, আজকে আমার শ্বশুরের এই অবস্থা, আমার ননদের এই অবস্থা। আর আরেকদিন আজকে যদি আমরা বাসা থাকতাম, আমার বাচ্চা একটা ছোট আছে, আমার জালের একটা বাচ্চা ছোট আছে, আজকে যদি আমরা যদি যেতাম ঝগড়াটা মানিতে, আজকে আমরা উপরে পড়লো, আমার বাচ্চার উপরে পড়লো। হ্যাঁ, এটাই চাই যে আজকে আমরা মানে আমি চাই যে আমার এটা তারা শাস্তি চাই, তারা শাস্তি চাই। প্রীতম দাস এটার শাস্তি চাই আর গায়ত্রী দাসের শাস্তি চাই আমি। আজকে আমার হাজবেন্ড একলা, আমার হাজবেন্ড একলা। আজকে আমার শ্বশুর ননদের ট্রিটমেন্ট করে, কেউ নাই এখন ট্রিটমেন্ট করানি। আমার হাজবেন্ডের আন্তাজি আমার হাজবেন্ডের উপরে এফআইআর লিখে আমার হাজবেন্ডের থানাত নিয়ে রাখি দিছে। এখন আমার শ্বশুর আর আমার ননদের এখন কে ট্রিটমেন্ট করতো, কেউ নাই। আমার বাসুর এখন আইছে না, আমার বাসুরও এখনো নিবিয়াত থেকে আই রাখে এখন ট্রিটমেন্ট করতো। তারা এই সিরিয়াস অবস্থার মধ্যে কে এখন ট্রিটমেন্ট করতো, দৌড়াদৌড়ি করার কেউ নাই। এখন আন্তাজি আমার মিশামিশি আমার হাজবেন্ডের উপরে কেস দিয়ে রাখি দিছে, থানাত নিয়ে বয়া রাখি দিছে। আমি মাত্র থানার থেকে আইছি, আমার হাজবেন্ড এখনো বন্ধ ছাড়ছে না। আজকে আমার যে শ্বশুর আর আমার ননদ পরে তারা রেখে দেখবো, তারা রেখে ট্রিটমেন্ট করাইতো। এখন বিশ্ব শান্তির কামনায় শিলচর তারাপুর গুলময়ী রোডের মহিলা পরিচালিত ত্রিনয়নী নারী সংস্থা শ্রী শ্রী বাসন্তী মাকে আরাধনা করল। ত্রিনয়নী নারী সংস্থা পূজা কমিটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাসন্তী পুজোর আয়োজন করল। বৃহস্পতিবার ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে পুজো শুরু হয় আর দশমী পর্যন্ত 5 দিনব্যাপী সাত্ত্বিকতার মধ্য দিয়ে পুজো উদযাপন করেন এলাকাবাসী। পুজোর কদিন চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের বোল, উলুধ্বনি আর দেবী স্তুতিতে মুখর হয়ে ওঠে। রবিবার নবমীতে পুজো কমিটির পক্ষে বিপ্লব দেবনাথ, সভানেত্রী চিত্রা সূত্রধর, সম্পাদিকা মিতালি দেব, সম্পাদিকা সুমিত্রা নাথ, কোষাধ্যক্ষ বর্ণালী সূত্রধর, প্রিয়া শর্মা, হিমাংশু সূত্রধর, অনিতা সূত্রধর, সন্দীপা চৌধুরী, প্রিয়া চন্দ, স্বর্ণালী দেব, রীতা চৌধুরী, পম্পা দেব প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, মহিলা শক্তির প্রকাশ ও মহিলাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই মূলত এই আয়োজন। তারা আরও জানান, রাম নবমীতে সারাদিন নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বাসন্তী পুজো উদযাপন করেছেন কমিটির সদস্যরা। এদিন পূজার্চনা, অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় আরতি সহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তারা জানান, এদিন সন্ধ্যায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পুজো পরিক্রমা করেন। আগামীতে বাসন্তী পুজো আরও বড় পরিসরে আয়োজিত করবেন বলেও এদিনে জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমরা আজকে দেখতে পাইছি যে আপনাদের ত্রিনয়নী যেটা নারী সংস্থা যেটা পূজা আয়োজন করা হচ্ছে, আপনাদের কিরকম মানে অনুভব হচ্ছে আজকে আমাদের খুব ভালো লাগছে। আজকে আমরা সব ভক্তদেরকে প্রসাদ বিতরণ করেছি সবার। এমনি আমরা 2 দিনে মানে সপ্তমী আর অষ্টমীতে আমরা ভোগের প্রসাদ মানে বিতরণ করেছি, আর আজকে তো মানে বারোয়ারি খিচুড়ি প্রসাদ, মহাপ্রসাদ খুবই ভালো। হ্যাঁ, মহাপ্রসাদ। কতজন প্রসাদ নিছে? প্রায় 1000। আপনারা কি উদ্দেশ্যে মানে এটা পূজা করা? আমরা মানে কোনো উদ্দেশ্য নাই, এমনিতেই মানে হঠাৎ আমাদের মনে শান্তি। হ্যাঁ, আমাদের সেক্রেটারি উনি বলেছিলেন প্রথম বছর, এটা তো আমরা 2 বছর, তো উনি বলেছিলেন যে বাসন্তী পূজা করার জন্য। তারপর আমরা মানে সবাই একটা ক্লাব মানে তৈরি হয় আর সংস্থাটা কি মানে অন্য কাজও করে আপনাদের ত্রিনয়নে? আমরা অন্য কাজে মানে করি নাই, নতুন। হ্যাঁ, মিডিলে মানে একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন, ওনাকে আমরা সাহায্য করেছি। আর মানে
ফিউচারে আমাদের আছে যে আমরা চাইছি যদি কিছু বলবেন আপনি। কি বলবো, এবার পূজা করে অনেক আনন্দ লেগেছে। গতবারের তুলনায় এবার আরও মজা আনন্দ করেছি। আর যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি হয়েছে। আজকে প্রায় 1000 মানুষ খেয়েছে, সপ্তমী অষ্টমীতেও প্রায় 500-600 খেয়েছে। তো এইটাই, আগামীতে যাতে আরও ভালো করে করতে পারি এটাই আশা। মেয়েদের উদ্যোগেই এই পূজাটা শুরু স্টার্ট হয়েছে। আর এই এই গলির পুরা যত পুরুষ নারী সকল মিলে এই পূজাটা আমরা আয়োজিত করেছি মেয়েদের উদ্যোগে আর কি। সবার সহযোগিতায় এই পূজাটা সম্পন্ন হয়। দেখুন, মেয়েরা শুধু ঘর বসে গাড়ি নয়, বাইরে আমরা সবকিছু গাড়ি, যেমন নারী চুল বাঁধতে পারে, শাড়ি পরতে পারে, সবকিছু করতে পারে। ওইটাই আমাদের ওইটাই মোটিভ যে মেয়েরা শুধু ঘরে না, বাইরে সবকিছু আমরা যাতে এই জিনিসটা শুধু ছেলেরা যে পূজা করতে পারে, দুর্গা পূজা করতে পারে এটা না, আমরা লক্ষ্মী পূজাও করতে পারি, শনি পূজাও করতে পারি, ইভেন আমরা দুর্গা পূজাও করতে পারি। ওটাই আমরা চাইছি জানানোর জন্য। মহিলা শক্তি, নারী শক্তি। সকালে ভোগ আরতি, অঞ্জলি, তারপরে মহাপ্রসাদ বিতরণ হয়েছে দুপুরবেলা। আজকের সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।